কোনো এক অজানা কারণে এই মামলার যে ডেথ রেফারেন্স শুনানি হোক বা মামলার যে কার্যক্রম সেটা কোনো এক অজানা কারণে বন্ধ ছিল এবং ওসি প্রদীপ, লিয়াকত সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের ফাঁসির রায় এবং ফাঁসি কার্যকর করার জন্য আমরা অনুরোধ করছি। এখানেই পাবেন, প্রতিদিন জিজ্ঞাসা করবেন প্রয়োজনে সেই আইন উপদেষ্টাকে, সেই প্রধান উপদেষ্টাকে, সেই প্রত্যেকটা মামলার প্রত্যেকটা এই ধরনের বিচার বৈধ হত্যাকাণ্ডের প্রত্যেকটা জিনিসের প্রতি সপ্তাহে আমাদেরকে আপডেট দিতে হবে। এই ইস্যুটা নিয়ে আজকে 3 বছর যাবৎ আমরা বিভিন্নভাবে তার স্যারের পরিবার, ওনার বিশেষ করে ওনার মা, একজন গর্ভধারিণী মা কতটুকু অসহায় হলে মানুষের ধারে ধারে ঘুরছেন, ওনার বোন, আমি নিজে পার্সোনালি আমার এক সহযোদ্ধাকে নিয়ে অ্যাটর্নি জেনারেল অফিসে পর্যন্ত গিয়েছি। তো আমরা সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হলো কোনো এক অজানা কারণে বিগত ফ্যাসিস্ট সময়ে কোনো এক অজানা কারণে এই মামলার যে ডেথ রেফারেন্স শুনানি হোক বা মামলার যে কার্যক্রম সেটা কোনো এক অজানা কারণে বন্ধ ছিল, আমরা সেটা সবাই জানি। এবং পরবর্তী সময়ে জুলাই বিপ্লবের পরবর্তী সময়টাতেও কোনো এক অজানা কারণে সেটা বন্ধ থেকে যায়। তো আমরা সেই অজানা কারণটা খুঁজতে গিয়ে আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করি, উনি আমাদেরকে আশ্বস্ত করে পরবর্তীতে আমাদের অন্যান্য অফিসাররা যে যার জায়গা থেকে তার নৈতিক বিবেক, যার নৈতিকতা থেকে বিভিন্ন জায়গায় দেখা করে, অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করে, প্রধান বিচারপতির সাথে দেখা করার চেষ্টা করে। তো আমরা মনে করি যে হলো বর্তমান সময়ে অ্যাপিলেট ডিভিশন যে বেঞ্চ তৈরি করে দিয়েছেন বিচারপতি সাগির এবং বিচারপতি মুস্তাফিজ স্যারের, ওনাদেরকে একটা অ্যাপিলেট বেঞ্চ গঠন করেছে। আমরা মনে করি, আশা করি যে হলো সামনে কোনো ধরনের প্রভাব, কোনো ধরনের প্রতিপত্তি বা কোনো ধরনের ইনফ্লুয়েন্স, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, আমরা বাংলাদেশের জনগণ এই দেশে সেই ধরনের প্রভাব হতে দিব না ইনশাআল্লাহ। এবং সেই প্রভাবকে আমরা কাটিয়ে উঠে মেজর সিনহা স্যারের বিচার এবং অন্যান্য যে বিচারগুলো আছে প্রত্যেকটা বিচার বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক্সপোর্টস অ্যাসোসিয়েশন কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা একটি জিনিস আর ক্লিয়ার করে দেখি, বাংলাদেশের বিচার ব্যবস্থায় আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি, এখন পর্যন্ত আমাদের বিশ্বাস আছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি সম্পূর্ণ স্বাধীন। যখনই আমরা দেখতে পাবো যে এই যে বিচার ব্যবস্থা কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করে আসছে আমাদের অ্যাসোসিয়েশন থেকে, আমরা আমাদের সর্বোচ্চ জায়গায় যেখানে প্রত্যেকটা মানুষ তার ন্যায় বিচার পাবে সেই ব্যবস্থা করব। তো 3 বছর যাবৎ হয় নাই, সেটা কিন্তু হলো বাংলাদেশে 3 দিনেও পসিবল। বাংলাদেশে সবকিছুই আমরা জানি যে হলো যদি সেটা সুষ্ঠুভাবে তদন্ত হয়, সঠিকভাবে হয়, কোনো ধরনের ইনফ্লুয়েন্স যদি না থাকে, সেটা যে বাংলাদেশে কিন্তু খুব স্মুথলি আমাদের বিচার ব্যবস্থা খুব সুন্দরভাবে সাজানো, সেটা পসিবল। আমরা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, যেটাতে হলো আগামী 7 দিনের মধ্যে, বাট আমরা টাইম ফ্রেম দিচ্ছি যে হলো এই অ্যাপিলেট ডিভিশনের যে আসামি পক্ষের যে শুনানি সেটা অতি দ্রুত এবং সেটা আগামী 1 মাসের মধ্যে, ওনারা 3 মাস সময় নিয়েছে, আমরা বলেছি আগামী 1 মাসের মধ্যে সেটা শেষ করে এবং ওসি প্রদীপ, লিয়াকত সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের ফাঁসির রায় এবং ফাঁসি কার্যকর করার জন্য আমরা অনুরোধ করছি। আইন মন্ত্রণালয় এখন পর্যন্ত আইন মন্ত্রণালয় বা বিচারিক কার্যক্রমে যেটাই আমরা যতটুকু জানি যে উনি প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করতেছেন। সো এই বিচার বিভাগকে যদি স্বাধীন রাখতে হয়, আইন মন্ত্রণালয় থেকে এজ উপদেষ্টা ওনার কিন্তু হস্তক্ষেপ করা ঠিক না। আপনার 5 আগস্টের কিছুদিন পরে ওসি প্রদীপের ওয়াইফকে বেইলে দেওয়া হয়, বাট এর কয়েকদিন পরে যখন এটা নিয়ে জনমত তৈরি হয় যে এটার বিপক্ষে, তখন কিন্তু বেইল আবার ক্যান্সেল করা হয়। তো এরকমের অনেক কাজ ডক্টর আসিফ নজরুল করছেন যেটা দেশের জনগণের কাছে অ্যাকসেপ্টেড না। তো আমি ওনাকে আহ্বান করতেছি যে দেশের জনগণের পালস বুঝে যাতে উনি কাজ করেন, উনি যাতে আর পতিত ফ্যাসিস্ট যারা ছিল তাদের মতো কাজ না করে। আচ্ছা, আপনি যে প্রশ্ন করেছেন আমাদের সেটার সর্বোচ্চ উত্তর দিতে পারবে আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা। কি কারণে তারা পারছে না, কেন পারছে না, আমরা একটি আস্থার জায়গা থেকে, আমরা বিগত সময়ে বলতে পারতাম যে হলো সরকারের দুর্নীতি ছিল মানে বিচারিক প্রক্রিয়া কার্যক্রমে, কিন্তু বর্তমান সময়ে তো কোনো দুর্নীতি কোনো উপদেষ্টা স্বীকার করে না বা কেউ বলছে না যে হলো আজকে আইন মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত, অন্যান্য মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত, কেউ তো সেটা বলছে না। তাহলে কেন সেটার বিচার হচ্ছে না? আমি জনগণ, আমি আপনাদেরকে, আমরা সবাই, এই যে আইন উপদেষ্টা, তার প্রধান উপদেষ্টা, আমরা আপনাদেরকে নমিনেটেড করেছি, আমরা আপনাদেরকে আস্থা করেছি যে আপনারা আমাদের জন্য কাজ করবেন। আপনারা আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় আপনারা আপনাদের বিদেশ সফর করেন, আমাদের জন্যই করবেন। কিন্তু আমাদের জন্য কাজ না করে আপনারা কোথা থেকে কি কাজ করেন সেটা জনগণের সামনে ক্লিয়ার করুন। প্রত্যেকটা প্রেস মিটে সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করবো, আপনারা যেখানেই পাবেন প্রতিদিন জিজ্ঞেস করবেন প্রয়োজনে সেই আইন উপদেষ্টাকে, সেই প্রধান উপদেষ্টাকে, সেই প্রত্যেকটা মামলার প্রত্যেকটা এই ধরনের বিচার বৈধ হত্যাকাণ্ডের প্রত্যেকটা জিনিসের প্রতি সপ্তাহে আমাদেরকে আপডেট দিতে হবে। তাহলে আমরা বুঝবো যে সেই বিচার বিভাগের স্বচ্ছতা, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত হবে।